যদি মাত্র একটি আম থাকে আর হাতে যদি 10টা মিনিট সময় থাকে, তাহলে এরকম আম ফুরুলি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি থামানো মুশকিল হয়ে যাবে। একবার একটা খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে। আর যদি কাউকে বানিয়ে খাওয়ান, তাহলে অবশ্যই সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে। ছোট থেকে বড়, সকালের নাস্তায় কিংবা বিকালের চায়ের আড্ডায় একদম জমে যাবে। অতিথি আপ্যায়নেও কিছুটা কম যাবে না। কথা দিচ্ছি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম ফুরুলি। তার জন্য আমি আমের পিউরি নিয়েছি আর এরকম চায়ের কাপ দিয়ে 4 কাপ আটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নর্মাল আটা, আমরা যেটা রুটি খাই সেই আটাটাই আমি নিয়ে নিচ্ছি। ছোট চায়ের কাপ, তাই 4 কাপ নিলাম। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে নেবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আটার পরিমাণ বুঝে। আর এর মধ্যে আমি চিনি অ্যাড করলাম। চিনিটাও আপনারা আপনাদের মিষ্টি যতটুকুন পরিমাণ খেতে চান ঠিক সেই হিসাবে ব্যবহার করবেন। আমি যে পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম আমার জন্য একদম পারফেক্ট ছিল। আর আমার আমের পিউরিটাও মিষ্টি ছিল, আমটা মিষ্টি ছিল অনেক। আমি একবারে সব দেব না, আমি অল্প অল্প করে দেব। অনেক বড় একটা আম ছিল, তাই এখানে পর্যাপ্ত পরিমাণ আমের পিউরি আছে। সব যদি আমি একবারে দিয়ে দেই তাহলে বেশি হয়ে যেতে পারে। আর কিছু আমি রেখে দেবো আর একটা রেসিপির জন্য। আমি এর মধ্যে অল্প পানি ব্যবহার করতেছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে কাজটা করতে পারেন। আমি হাত দিয়ে করতেছি কারণ আমার কাছে হাত দিয়ে করলেই মনে হয় সুবিধা হয় আর পারফেক্টভাবে মেখে নিতে পারি। শুধুমাত্র 4টা উপকরণেই পারফেক্টভাবে হয়ে যাবে। আমি কিন্তু এখন এখানে বেকিং সোডা ব্যবহার করব। এটা বেকিং পাউডার না, সোডা। সোডাটা আপনারা এই পর্যায়ে এসে ব্যবহার করবেন, তাতে করে আপনাদের রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না। 1 চামচ পরিমাণ মতো, 1 চামচের থেকেও কম ব্যবহার করেছি আমি। এবার আমার বেকিং সোডাটা দিয়ে আমি তেলটা গরমে দিয়েছিলাম, ওই পর্যন্ত একটু ঢেকে রেখেছিলাম। কোনো রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। একটা দিয়ে চেক করতেছি তেলটা গরম হয়েছে কিনা। যারা ভিডিওর সাথে এ পর্যন্ত আছেন এখনও লাইক দেন নাই, এটি লাইক দিয়ে বাকি ভিডিওটি সাথেই থাকবেন। চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নেবেন। রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ড ফ্যামিলি সকলের কাছে শেয়ার করে দিতে পারেন, তারাও ভিডিওটি দেখে শিখে নিতে পারবে। আমি যেভাবে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, না হলে উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমি দেওয়া মাত্রই দেখেন আমারগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে, অথচ আমি কিন্তু রেস্টও রাখিনি। জাস্ট ঢেকে রেখে তেলটা গরম হয়েছে সেই পর্যন্ত। খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর একদম ছোট ছোট সাইজের দেওয়ার চেষ্টা করবেন। ফুলে কতটা বড় হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। আমার বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করেছে আর আমার নিজের কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে এটার মধ্যে কোরানো নারিকেল ব্যবহার করতে পারেন, তাতে করে নারিকেলের একটা ফ্লেভার আসবে, খেতে আরও ভালো লাগবে, আরও টেস্টি হবে। তো আজকে আমি নারিকেল ব্যবহার করিনি, নারকেল ছাড়াই দেখিয়েছি। আবার এর মধ্যে আপনারা চাইলে সাদা তিল বা কালো জিরাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি আপনাদেরকে কালো জিরা দিয়ে কিছুটা ব্যাটারে কালো জিরা মিশিয়ে শেয়ার করব। কালো জিরা মেশানোটাও খুব মজা লেগেছে, কারণ কালো জিরা যখন তেলে ভাজা হয়ে যায় তখন কিন্তু খেতে আলাদা রকমের একটা সুগন্ধি আসে সেই খাবারটা। আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর নাস্তাটা একদম খুব বেশি পরিমাণ তেল লাগবে এমন কিছু না। দেখেন আমি এই তেলের মধ্যেই কিন্তু ভেজে নিয়েছি।
যতটুকু পরিমাণ দিয়েছি তার থেকে ফুলে ডাবল হয়ে গেছে। আপনার চাইলে এরকম একটা চামচের সাহায্যও কিন্তু দিতে পারেন, তবে আমার কাছে যেটা মনে হয় হাত দিয়ে দিলেই বেশি ভালো হয়। বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছেন সুন্দর একটি ঘটনামূলক কমেন্ট রেখে যাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। একটি লাইক ও একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। এত কষ্ট করে একটা ভিডিও বানাই, আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটা শেয়ার তো পেতেই পারি। দেখেন একে একে আমি সবগুলো ভেজে নিয়েছি। মাশাআল্লাহ চমৎকার লাগতেছে দেখতে, খেতেও মাশাআল্লাহ সেই রকম ছিল। আমার বাচ্চাদের খুব ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে আশা রাখি। দেখতে পাচ্ছেন ভিতরে কতটা জালিদার হয়েছে, ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ একদম পারফেক্ট। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার রেসিপি। আপনারা কে কীভাবে আমের রেসিপি বানান অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমিও আপনাদের রেসিপি ফলো করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভয়েসের ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আবারও নতুন কোনো ভিডিও, ব্লগ ভিডিও, রেসিপি ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।